তলায় কোনো ফ্রিজ রাখি নাই, কোনো ফ্রিজের সিস্টেমই নেই আমার, বাই চান্স রয়ে গেল, ইন নো ওয়ে আমরা রান্না করা মাংস পরের দিন বিক্রি করবো। মাটন কোরমা দিয়ে এটাকে কাচ্চি বলে, দ্যাটস নট কাচ্চি, রাইট? আমার ইনগ্রেডিয়েন্টস ভালো, আমি সব কিছু টপ নচ ব্যবহার করি। কোনটা সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে, এটা কি বলা যাবে? রেভিনিউ জেনারেট করে আমাদের বারকোড ফুড জাংশন, যেহেতু বারকোড ফুড জাংশন যেখানে ওইখানে ওই জায়গাটা আমাদের নিজেদের জায়গা, ওইখানে রেন্ট নাই, ওইটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর যেমন অন্য ব্র্যান্ডগুলি আসলে কন্টিনেন্টাল ফুডের রেভিনিউটা বেটার, যেমন মেজান হেল আইউন বিগ চ্যালেঞ্জ। অনেক সময় দেখা যায় আজকে ফ্রাইডে অনেক সেল করার কথা, আমরা বানিয়েছি অনেক বেশি, বাই চান্স রয়ে গেল, ইন নো ওয়ে আমরা রান্না করা মাংস পরের দিন বিক্রি করবো, বিকজ আমার মেজান হেল আইউনে বিট চট্টলায় কোনো ফ্রিজ রাখি নাই, কোনো ফ্রিজের সিস্টেমই নেই আমাদের, না, নো ডিপ ফ্রিজ রাখার কোনো সুযোগ নেই, রাখার কোনো সিস্টেম করাই নেই আমাদের। মানে আমরা আমাদের কিচেন ডিম যদি চাই রাখবে, দের ইজ নো অপশন। সো আমার ওইসব জায়গায় আমাদেরকে অনেক সময় চ্যালেঞ্জ হয় প্রফিট বের করে নিয়ে আসা। কিন্তু কন্টিনেন্টাল ফুড একটা অ্যাডভান্টেজ, আমার যতটুকুর অর্ডার আসছে ততটুকু আমি বানাচ্ছি। সো কন্টিনেন্টাল রেস্টুরেন্টগুলিতে আমাদের ওয়েস্টেজ কম। সো আমাদের বারকোড ক্যাফেটা আমার মনে হয় বেটার রেভিনিউ জেনারেট করে, প্লাস আমাদের যে ফুড জাংশনে যেই কিচেনটা আছে বারকোড ক্যাফের, ওইটাও আমাদেরকে ভালো রেভিনিউ দিচ্ছে। একটু অডিয়েন্সের জন্য বলবেন কন্টিনেন্টাল ফুড বলতে কি বোঝায়? আমরা যেমন ধরেন ইটালিয়ান ফুডগুলি আছে, পিৎজা, পাস্তা, সেট মিলসগুলি, গ্রিল চিকেন, ইভেন চিকেনের স্টেকগুলি বলেন, ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে বের করে আপনি অর্ডার আসার সাথে সাথে তারপর আপনি প্রিপেয়ার করছেন। গ্রিল চিকেন, চিলি চিকেন, সেট মিল, বিভিন্ন ধরনের এই আইটেমগুলি হচ্ছে কন্টিনেন্টাল আইটেম। বুঝতে পারছি ভাইয়া। একটা জিনিস আপনি বলতেছিলেন যে আপনি সবকিছু না আর্লি করছেন, মানে ধরেন ফর এক্সাম্পল যে কফির কথাটা বলছিলেন যে একটা সময় কফি সেল করতো না, মানে যেটা হইতেছে আমরা বুঝি যে ক্যাপুচিনো, আমেরিকানো, ওগুলোর কথা বোঝাচ্ছেন, তাই না? রাইট। সো তখন আপনারা ফার্স্টে ইন্ট্রোডিউস করছেন, তারপরে কাচ্চি বিরিয়ানি। জি, কাচ্চি বিরিয়ানি তো এখন সুলতানস্টাইন, দে আর ভেরি পপুলার, বাট আই থিঙ্ক আপনারা প্রথমে কাচ্চি বিরিয়ানিটা নিয়ে আসছেন। কাচ্চি চিটাগংয়ে আমরা ফার্স্ট করেছি। যে বিয়ে বাড়িতে যে কাচ্চিটা হয়, কাচ্চি যে ব্র্যান্ডিং করে একটা বিয়ে বাড়ির কাচ্চি দমে যেটা রান্না হয়, অনেকেই কাচ্চি একটা, অনেকে আছে জাস্ট পোলাওতে মাটন কোরমা দিয়ে ওটাকে কাচ্চি বলে, দ্যাটস নট কাচ্চি, রাইট? কাচ্চি যেটা প্রপার ওয়েতে কাচ্চি হয়, সেটা চিটাগংয়ে আমরা ফার্স্ট স্টার্ট করেছি। সো আপনি মানে মাশাআল্লাহ, আপনি মানে একটা দেখতেছেন যে আনট্যাপড মার্কেট, কেউ নাই, আমি ওখানে এন্টার করি। এখানে তো অনেক রিস্ক ইনভলভ থাকে যে ইট মাইট নট ওয়ার্ক। সো হাউ ডিড ইউ গেট দ্য কারেজ? মানে আমার কনফিডেন্স ছিল, যেহেতু আমি মানুষকে ঠকাচ্ছি না, আমার ইনগ্রেডিয়েন্টস ভালো, আমি সব কিছু টপ নচ ব্যবহার করি। ইনফ্যাক্ট আমাদের যারা সিনিয়র অফিসাররা আসে কাজ করে, ওরা বলে যে স্যার আমরা যে রেস্টুরেন্টে যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করি সেগুলো অনেক বাসাতেও ব্যবহার করা হয় না, আমরা সব কিছু প্রিমিয়াম ইউজ করি। লাইক তেলের মধ্যে মাস্টার্ড অয়েল বলেন, প্রত্যেকটা জায়গায় মশলাগুলো আমরা অনেক ডিটেইলে আমরা সোর্স করি, লাইক একদম বাগান থেকে সোর্স করতে হলে ওটা ওখান থেকে সোর্স করি। যেমন মেজবানের যে মশলাগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্টেন এরিয়ার মশলা যদি না হয়, স্পেশালি মরিচটা সার্টেন এরিয়ার যদি না হয় তাহলে হবে না, এবং আমরা সেম সোর্স থেকে নিই, সো দ্যাট কনসিস্টেন্টলি আমরা একই টেস্ট মানুষকে দিতে পারি। ইন্টারেস্টিং। আর ভাইয়া আপনি অ্যাট দিস মোমেন্ট আপনাদের 20টা ব্রাঞ্চ আছে, রাইট? সবগুলো যদি আমি রেস্টুরেন্ট ধরে বলি, একটা মানুষ তো আর 20টা না, মঞ্জু ভাই একটাই। এই এক মঞ্জু ভাই এই চিটাগাং আপনাদের একটা শারজাতে আছে। জি, শারজাতে একটা, ওটা মেজবান এবং বিট চট্টলা, দুইটার কম্বিনেশন। আচ্ছা। সো একটা মানুষ এতগুলা ব্রাঞ্চ কিভাবে দেখাশোনা করতেছে? সো আমি শুরু থেকে লিডারশিপ নিয়ে অনেক কাজ করেছিলাম, এবং ইনফ্যাক্ট তখন থেকে আমরা লিডার তৈরি করতে চেষ্টা করছিলাম, যেটাতে আমরা সাকসেসফুল হয়েছি, এবং আমাদের টিম মেম্বাররা এত ডেডিকেটেড, এবং আমাদের সিস্টেমটা খুব সুন্দর করে দাঁড় করিয়েছে। আপনাকে বলেছিলাম আমি, যেহেতু আমি রেস্টুরেন্টে জব করেছি আগে, এই যে অটোমেশনটা আমি তখন শিখেছিলাম। সিরিয়াসলি, দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ফর মি। একটু বললেন না যে ভাই কিভাবে অটোমেশনটা করছিলেন? হয় না যে প্রকিউরমেন্ট যে সিস্টেমটা আছে, তারপর ইনভেন্টরি সিস্টেম, এই দুইটা সবচেয়ে
সেন্সিটিভ, সেনসিটিভ, ইয়েস, ভেরি ভেরি সেন্সিটিভ। ইয়েস। এই দুইটা যেটা কিভাবে মেনটেন হবে, এটা একটা ফরম্যাট দাঁড় করিয়েছি আমরা। সেই ফরম্যাট থেকে বের হলে কিন্তু আলটিমেটলি এটা চলে আসবে, রিপোর্টে চলে আসবে। ওই ফরম্যাটগুলো আছে। তারপর ওয়েস্টেজ, ফুডের ওয়েস্ট হলে কি হবে, কি করবে, কিভাবে রিপোর্ট করবে, এই জিনিসগুলি সিস্টেম করা আছে সব কিছু। ছোট ছোট ডিটেলগুলি যদি আমরা, আই মিন যে কেউ করতে পারে, তার জন্য ইট ইজ পসিবল। সো এই জিনিসটা কি আপনি নিজে বের করছেন নাকি আপনি কোথা থেকে শিখেছেন? না, আমি শিখেছি, যেহেতু আমি একসময় আই ওয়াজ ওয়ার্কিং ইন রেস্টুরেন্ট, ও, সো যখন জব করেছি তখনই শিখেছিলাম। এখন ধরেন আজকে একজন কেউ দেখতেছে বা কেউ ইচ্ছা করতেছে আমি একদিন রেস্টুরেন্ট বিজনেস দিব। এখন মঞ্জু ভাই, এরকম কি কোনো রিসোর্সেস আছে যেখান থেকে দেখলে শিখতে পারবে? আমার মনে হয় অনেকে যারা এই বিজনেস না বুঝে ইনভেস্ট করছে, ওদের উচিত যখন ডিফিকাল্ট টাইমগুলি আসে তখনও লেগে থাকা এবং যেই সব জায়গায় প্রবলেম হচ্ছে সেটা নিয়ে শিখা, মাস্টার করা। হুম, সো ওই, আর আমরা যেভাবে পুরানো কোম্পানিগুলো আমরা বেকারদেরকে জব দিতে পারছি, ওনারা এটা পারবে না। ইটস নট পসিবল, বিকজ স্পেশালাইজড মানুষ লাগবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। হুম, হুম, ইন্টারেস্টিং। সো তাহলে এখন যেরকম মানে এই যে অটোমেশনের যে ব্যাপার আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, বিকজ আমিও খুব চেষ্টা করি আমার বিজনেসে অটোমেশন, স্পেশালি এখন এআই যেহেতু চলে আসছে, আর যখন বিজনেসটা ছোট থাকে তখন এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা খুব ইজিয়ার। এক্স্যাক্টলি, তাই না? আমি সেটাই করেছি। আমার বিজনেস যখন ছোট ছিল, 8 জনের বিজনেস বা Right, 6 জন 8 right. জন কাজ করছে, আমি তখন থেকেই কিন্তু, বিকজ একটা ছোট্ট রেস্টুরেন্ট এত এত সিস্টেমের দরকার কি, আমার লোকজনও মনে করতো। তখন তো ওদেরকে বলতাম, নো, দিস ইজ নট অ্যাবাউট টুডে, ইটস অ্যাবাউট টুমোরো, ডে আফটার Correct. টুমোরো, Ah. আপকামিং ইয়ার্স। আমাকে এই ছোট বাচ্চাটাকেই টেক কেয়ার করতে হবে, সো দ্যাট ও বড় হলেও হি ইজ ইন দ্য সিস্টেম। রাইট। সো দ্যাট ইজ হোয়াট হেল্প আস। আমি শুরু থেকে অনেক সিরিয়াস ছিলাম, যখন ছোট তখনই আমি সিস্টেমটা এমনভাবে বুচারি সেকশন প্রফেশনালি করা, যেখান থেকে প্রোডাক্টসটা বের হবে, মাংস সব কিছু, এই প্রফেশনালিজমগুলি ইম্পর্টেন্ট ছিল। তখন ছোট থাকা অবস্থায় যদি আমি সব কিচেনে রাখতাম, তাহলে এটা গ্রো করলে আর মেনটেন করা যেত না। আমি যেরকম